মে মাসে অতি তীব্র তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে ৩ থেকে ৫টি বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে তারা। এদিকে তীব্র তাপপ্রবাহের পর বৃহস্পতিবার ঢাকা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে, যদিও এখনো বৃষ্টির দেখা নেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে। শুক্রবারও চুয়াডাঙ্গা ও যশোরে তাপমাত্রা ৪১ ডিগ্রির উপরে। এপ্রিল জুড়ে তীব্র গরমে নাবিশ্বাস ওঠা জনগণের জন্য অবশেষে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাত ৯টার দিকেই রাজধানীর কয়েকটি স্থানে শুরু হয় বৃষ্টি। মাঝরাতে যা ছড়িয়ে পড়ে শহর জুড়ে। যদিও জনমনে স্বস্তি আনা বজ্রপাত সহ এই বৃষ্টি হয়েছে মাত্র ১০ মিলিমিটার, আর স্থায়িত্ব ছিল আধ ঘন্টার মতো। বৃষ্টির পরে শুক্রবার সকালে রাজধানী জুড়ে সূর্যের তাপ খুব বেশি অনুভূত হয়নি। শ্রমজীবী মানুষেরাও ছিলেন কিছুটা ফুরফুরে। সকালে তাপ পরিমাণে কম আছে, মানুষের শরীরে আরাম আছে, ক্লান্ত মনে করেন কম। আমরা যারা রিক্সা চালাই, এই রিক্সা লাগতে দেখবেন পানির মধ্যে কিন্তু গাড়ি চালায় খুব ভালো। এদিকে আবহাওয়া অফিসের আশ্বাস, মে মাসে থাকবে না তীব্র তাপপ্রবাহ। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে চলতি মাসে খুব বেশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। মে মাসে যে বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দিয়েছে, সেখানে আমরা বলতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, এবং মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু অনেক। মে মাসে যে স্বাভাবিক বৃষ্টিপাত হলে সেই ক্ষেত্রে ওইভাবে উল্লেখযোগ্যভাবে ওইভাবে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম, আর অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। যদিও এখনও বৃষ্টির অপেক্ষায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। শুক্রবারও ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে। প্রচন্ড গরম, খুব মনে হচ্ছে আগুন বেরোচ্ছে রোদ দিয়ে। ৪১ ডিগ্রি সেলসিয়াস হলে কেমন হয় সবাই বোঝে, তো বলা লাগবে না। চলমান তাপপ্রবাহে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা আর চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় শনিবার বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।